সাজিয়েছে প্রশংসা তাই সবার মুখে মুখে। কি সুন্দর মেহফিলকে সাজিয়েছে প্রশংসা সবার মুখে মুখে। এই মেহফিল ও মসজিদের অবদান যার কথা বললেই নয়, বলতেই হবে। সেই দাদাকে উদ্দেশ্য করে কবি কি লিখছে শুনবেন। রফিকুল দাদা আহ্বানে সকল আসে ছুটে, যাকে যে যার ভার দেবে খুশি মনে পালন করে। মসজিদের কাজ কি হবে রফিকুল দাদার আহ্বানে সকল আসে ছুটে, যাকে যে যার ভার দেবে খুশি মনে পালন করে। আচ্ছা, আমরা যে রফিকুল দাদা ভাইয়ের নাম বলছি, সেই রফিকুল দাদা ভাইটা কোথায়? তার চাঁদ মুখখানা একবার দেখি। ও আপনি। এই রফিকুল দাদাকে শুধু দেখতেই সুন্দর নয়, ওনার ভিতরটাও খুব সুন্দর। তাই সব দাদা ভাইয়েরা ভালোবাসে ওনাকে। সেই জন্য উনি যাকে যা বলে সে সেটাই পালন করে, একদম না করে না। তাই কবি সুন্দর করে সেই দাদা ভাইকে উদ্দেশ্য করে বলছে, রফিকুল দাদার আহ্বানে সকল আসে ছুটে, যাকে যে যার ভার দেবে খুশি মনে পালন করে। মসজিদের কাজ কি হবে মাশওয়ারা সবাই করে, মসজিদের কাজ কি হবে মাশওয়ারা সবাই করে। এই মসজিদের জন্যে হাত দিয়েছে সবাই বাড়িয়ে, তাই এই মেহফিলকে আজ কি সুন্দর সাজিয়েছে প্রশংসা তাই সবার মুখে মুখে। এই মেহফিলকে আজ কি সুন্দর সাজিয়েছে প্রশংসা তাই সবার মুখে মুখে। রং বেরঙের আলোয় আলোয় এই গ্রামকে সাজিয়েছে, জান্নাতের বাগিচা সম সাজায় মেহফিলকে। রং বেরঙের আলোয় আলোয় এই মেহফিলকে সাজিয়েছে, জান্নাতের বাগিচা সম সাজায় মেহফিলকে। কমিটি ভাইদের স্বপ্ন হয়েছে আজকে পূর্ণ, কমিটি ভাইদের স্বপ্ন হয়েছে আজকে পূর্ণ। এই গ্রামের ঘরে ঘরে খোদার রহমত ঝরে পড়ে। এই মেহফিলকে আজ কি সুন্দর সাজিয়েছে প্রশংসা তাই সবার মুখে মুখে। এই মেহফিলকে আজ কি সুন্দর সাজিয়েছে প্রশংসা তাই সবার মুখে মুখে। আজ পাত্র পুকুর গ্রামে পাড়ার সবাই মিলে, গ্রামবাসীর অনুদানে হাসা জামে মসজিদকে। কি সুন্দর আজ মসজিদকে সাজিয়েছে প্রশংসা তাই সবার মুখে মুখে। এবার এই গ্রামকে কি দেব আর কি নিয়ে যাব, শেষ কথায় আমার কবি এমনি নুরুদ্দিন বসে আছে, ওনার ভাষায় সুন্দর করে কি লিখছে শুনুন। প্রীতিও শুভেচ্ছা জানাই এই গ্রামের সবাইকে,
পেয়েছি, একটু ভালোবাসা চেয়েছি। কবি নুরুদ্দিন বলে, কবি নুরুদ্দিন বলে, স্মৃতিটুকু রেখো মনে। কি সুন্দর আজ মেহফিলকে সাজিয়েছে, প্রশংসা তাই সবার মুখে মুখে। কি সুন্দর আজ মেহফিলকে সাজিয়েছে, প্রশংসা তাই সবার মুখে মুখে। শুনুন 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 শুনুন। এরপরে ওনারা অনেকক্ষণ গজল গাইলেন, একটু বিশ্রাম দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট গজল শিল্পী সাবা করিম সাহাব। সাবা করিম আপনাদের সামনে এখন গজল পরিবেশনা করবেন।